আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, এখানে একটা বাচ্চা ফুটছে ময়ূরপঙ্খী লাক্ষা। তো এখানে আমার সবজি রেসারের দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয়েছে। এখানে আমার এক জোড়া আমি ঘুঘু পাখি আনলাম। তো এখান থেকে আমি এখন পর্যন্ত টোটাল 3টা বাচ্চা পেলাম। এখানে 2টা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা আছে, 2টা মা বাপ ওনাদের। হ্যাঁ, তো আমি প্ল্যানিংয়ে আছি যে এই বাচ্চাগুলো আমি বিক্রি করব না। এই কবুতরে এই ঘুঘু পাখিগুলা দিয়ে আমি প্রায় যতটুকু সম্ভব এতগুলা বাচ্চা করব। পরবর্তীতে দেখা যাবে। তো এই হলো আমার মোটামুটি প্ল্যানিং। দেখি এই এক জোড়া ঘুঘু বাচ্চা দিয়ে আমি এক জোড়া ঘুঘু রানিং পেয়ার দিয়ে আমি কতগুলা বাচ্চা নিতে পারি, তো আপনাদেরকে দেখাবো। এখন পর্যন্ত আমি সর্বমোট 3টা বাচ্চা নিচ্ছি। ওরা 3টা ডিম দিছে, 3টে বাচ্চা ফুটছে। আমি বুঝতেছি না ওরা একটা করে ডিম দিতেছে কেন। তো আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে বলবেন। তো এখানেও আলহামদুলিল্লাহ আমার সবজি রেসারের বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এগুলোকে আলাদা করে দিতে হবে। তো এখানে তো মাক্সির বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কবুতরগুলো খুবই সুস্থ আছে, সুস্থ সবল আছে। তো এখানে একটা বাচ্চা আছে, এখানে ডিম দিছিল, বাট ডিমটা নষ্ট হয়ে গেছে। তো এখন পর্যন্ত এখানে গিরিবাজে ডিম দিছে, বাট গিরিবাজের ডিমগুলো তা দিচ্ছে না, এখন পর্যন্ত বলতে পারছি না। তো এখানে শুধুমাত্র আমার কালো কবুতর ঘোলায়, বাট কোনো সমস্যা নাই, শুধু চোখে পানি এসে যায়। যেমন এই জায়গায় এক পেয়ার আছে আর ওই জায়গায় এক পেয়ার আছে, দোনো পেয়ারে সমস্যা একটাই, শুধু চোখে পানি এসে যায়। তো চোখে পানি আসার জন্য আমি একটা মেডিসিন ইউজ করি, সেটা হচ্ছে সিপ্রোটাক্স 100। এটা দিলে আলহামদুলিল্লাহ সেরে যায়। তো এই হলো মোটামুটি আমার আপডেট। কিংয়ের নটটার অবস্থা খুবই খারাপ, এটা মেবি অসুস্থ হয়ে গেছে, এটাকে বাঁচানো আমার পক্ষে খুবই অসম্ভব। এই তো মোটামুটি আজকের আপডেট।